নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 26 জুলাই, শনিবার। এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে যেহেতু 10টা থেকে তুলতুলের গানের ক্লাস আছে, তো আমি আজকে সকালে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকালের অধিকাংশ কাজকর্ম সেরে নিয়ে এখন আমাদের জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি লুচি, আর তার সাথে কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে সাদা আলুর তরকারি। তুলতুল আজকে এখনও ঘুম থেকে ওঠেনি। আগে আমি এদিকে সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজোটা করে তারপর ওকে ঘুম থেকে ওঠাবো। আর আজকে ভাবছি একটু মায়ের কাছেও যাব। গত শনিবার যেমন তুলতুলকে গানের ক্লাসটা করিয়ে তারপর ওখান থেকে চলে গেছিলাম, আজকেও ভাবছি সেভাবেই যাব। তবে আজকে আবার ভোরবেলা থেকেই বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিটা গতকাল রাত থেকেই শুরু হয়েছে, এখন ঝিরঝির করে হচ্ছে। তখন আমাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে রেখে তারপর আমি গেছিলাম স্নান করে পুজো সেরে এই কিছুক্ষণ আগেই তুলতুলকে ঘুম থেকে ওঠালাম। আর ঘুম থেকে ওঠানোর পর ও সকালে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছে। এবার ব্রেকফাস্টটা করিয়ে দেব। কাঁচা জামা কাপড়গুলো আপাতত বালতিতেই রাখা আছে, কিছুক্ষণ পরে ছাদে গিয়ে মেলে আসবো। আর এখন তুলতুলের বাবাকে চাটা বানিয়ে ব্রেকফাস্টটা দিয়ে দেব। মামাই, বাবা, তখন চা বানিয়ে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে এখন গানের ক্লাসে যাওয়ার জন্য আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি। ওকে গানের ক্লাসে পৌঁছে দিয়ে আমি বাড়ি ফিরবো। ফিরে আমার বেশ কিছু কাজ বাকি আছে, সেগুলো সেরে ব্রেকফাস্ট করে তারপরে আবার বেরোবো। কি বল? কোনটা? চলো। এখন বাজে 10টা 50, আর তখন তুলতুলকে গানের ক্লাসে পৌঁছে দিয়ে আমি বাড়ি ফিরে এসে হাত মুখটা ধুয়ে আগে ব্রেকফাস্ট করলাম। আর তারপর ব্রেকফাস্টে যে বাসন কুসনগুলো ছিল সেগুলো সব মেজে ধুয়ে রেখে তুলতুলের কিছু জামা কাপড় কাচার ছিল সেগুলো সব কেচে ধুয়ে ব্যালকনিতে মেলে দিয়েছি। আর এখানে ও বাড়িতে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো। এখন বাজে 1টা 5, আর আমরা এই 40-45 মিনিট আগেই এ বাড়িতে এসে পৌঁছালাম। এখন আমি ব্যাগ থেকে জিনিসপত্রগুলো বের করছি। মা এদিকে রান্না করছে, আর তুলতুল এই যে নিজের কাজে লেগে পড়েছে। ঠান্ডা জল নিয়ে খেলা করবে, তখন ওর ঠান্ডা লাগে না। আর যখন ওকে কোনোদিন হয়তো ঠান্ডা জলে যদি স্নান করাই, তাহলে এমন কান্নাকাটি শুরু করে দেবে।
এবার ঠান্ডা লাগছে না? লাগছে না? চল স্নান করবি। মা ওকে আগে স্নান করিয়ে দিই, তারপর খিচুড়িটা বসাচ্ছি। পুরো ভিজে গেছে, ঠান্ডা তো লাগবেই। তখন তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়ে এখন আমি কিচেনে এসে খিচুড়িটা বানাচ্ছি। আর তার সাথে কিছু ভাজাভুজি হবে। এখানে মা সব রকম ভাজা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছে। এখানে আছে কাঁকরোল, বেগুন আর করলা। আর তার সাথে একটু বেগুনি করবে। বেসন গুলে ওই বেসনের মধ্যেই বেগুনগুলো কেটে রেখেছে। আর হয়তো ধনেপাতার পকোড়া হবে। এদিকে আমাদের খিচুড়িটা হয়ে গেছে। আর মা এখানে ওই কাঁকরোল, বেগুন, উচ্ছে, একটু বেগুনি ভেজেছে। এখন এই ধনেপাতার বড়া ভাজবে। আর এখন তুলতুলের খাবারটা বেড়ে ওকে আগে খাইয়ে দিই। খিচুড়িটা আজকে একটু আঠা আঠা হয়েছে। হ্যাঁ, আর একটু মানে পাতলা করতে হতো। দেখি পাতলা করে নেব। আর তুলতুল খেলা করছে। মামা চলো হ্যান্ড ওয়াশ করে এসো বাবা, খেয়ে নেবে। ওটা নেল পলিশ নয় মা। না মা, চলো এসো এসো, অনেক বেলা হলো। দেবো ধানি, তোকেও দেবো। না চল এসো এদিকে। তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুয়ে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে এসে শুয়ে দিয়েছিলাম। শোয়ানোর 5-7 মিনিটের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুম পাড়িয়ে ধানির খাবারটা বেড়ে ওকে খেতে দিলাম। ধানিকে আজকে চিড়ে দই দিয়ে মেখে খেতে দিয়েছিলাম। তো ধানিরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মা সবে মাত্র লাঞ্চ করতে বসলেন। আর আজকে তো মা অনেক কিছু ভাজাভুজি করেছে। তখনই তো দেখালাম যে উচ্ছে ভাজা, বেগুনি, কাঁকরোল ভাজা, ধনেপাতার বড়া, তারপর আলু আর ফুলকপি দিয়ে একটা পকোড়া। আর তুলতুলের জন্য বেগুন ভাজা করেছিলেন, তো ওখান থেকে একটা বেগুন রয়ে গেছে। আর এখানে আছে সব রকম সবজি দিয়ে মুগ ডালের নিরামিষ খিচুড়ি। আর আমি এবার লাঞ্চটা সেরে নেব। এখন বাজে 4টে। আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের বাসনকুসনগুলো মেজে ধুয়ে রেখে বাইরে কিছু জামা কাপড় মেলা ছিল সেগুলো সব তুলে এনে এই সবে মাত্র বেডে আসলাম। মা সোফাতে শুয়েছে। আর আমাদের ধানি তো তখন থেকে এখানেই শুয়ে আছে। আমি এখন একটু শুয়ে নিই, হয়তো আর কিছুক্ষণের মধ্যে তুলতুলে ঘুম থেকে উঠে পড়বে। গুড ইভিনিং। এখন বাজে 6:30। আর তুলতুল আজকে ওই 4:45 নাগাদ ঘুম থেকে উঠলো। আর ঘুম থেকে ওঠার পর সেই তখন থেকে দিদুনের সাথে খেলা করে যাচ্ছিল। আর আমি এদিকে বিকেলে টুকিটাকি কাজকর্মগুলো সারছিলাম। আর এখন তুলতুলের জন্য একটু দুধ গরম করে নিয়েছি, ওকে একটু দুধ মুড়ি খাইয়ে দেবো। আর কিছুক্ষণ আগেই বাড়ির উপর দিয়ে বাদাম আলা যাচ্ছিল, ওনার কাছ থেকে
একটু বাদাম কিনলাম। হ্যাঁ বাবা, ড্রয়িং করছো ঠিক আছে, কিন্তু ওই বাদামটার মুখে দেবে না। হ্যাঁ মা, নোংরা লেগে যাচ্ছে দেখো। হ্যাঁ, মুখে দিও না। হ্যাঁ বাবা, অন্য বাদাম দিচ্ছি। এখন বাজে 8:05, আর সন্ধ্যাবেলা আমি তখন তুলতুলকে দুধ মুড়িটুকু খাওয়াচ্ছিলাম, আর মা ওদিকে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিল। সন্ধে দিয়ে ওঠার পর মা ওই চা দিয়ে একটু বাদাম খেলেন, আর আমি এমনি বাদামটুকু খেলাম। তারপর দু একটা কাজ ছিল, সেগুলো সব সেরে এখন তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি। গতকালকে যেহেতু ওই 7:30 নাগাদ ওই বার্থডেতে গেছিলাম, আর ফিরেছিলাম অনেক রাত করে, তো স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট হয়নি, তো সেগুলোই এখন করাতে বসিয়েছি। এখন তো আমার কাল ঘাম ছুটে যাবে। বল। ও আচ্ছা, ঠিক না, এবার লিখে নাও। হ্যাঁ হ্যাঁ বলছিল। আচ্ছা ঠিক, লিখে নাও, চটপট লিখে নাও এবার। সি ফর, আর সি ফর এটা কি? এটা বাহ, ভেরি গুড। হ্যাঁ, কার তো হয়, এই যে কার। হ্যাঁ, সি ফর কাপ, সি ফর ক্যাট, সি ফর ক্যাপ। লিখে নাও, লিখে নাও, লিখে নাও। কি হয়েছে বল। এখন বাজে 9:40, আর লেখাপড়ার পর্ব সেরে তুলতুলে কিছুক্ষণ আগেই উঠলো, আর আমি এখন এসেছি রাতের রান্নাটা সারতে। রাতের রান্না বলতে তুলতুল আর ধানের জন্য এই চাল ডাল আর আলু দিয়ে একটু সেদ্ধ ভাত বানাবো, আর তার সাথে একটু বেগুন ভেজে দেবো। আর ওবেলার একটু খিচুড়ি আর কিছু ভাজাভুজি রয়েছে। মা বললেন আজকে রাতে খিচুড়ি আর এই ভাজাভুজি দিয়ে ডিনার সেরে নেবে, আর আমার তো পেট ভরাই আছে। যদি রাতে খিদে পাই, মুড়ি চিড়ে ছাতু এগুলো সব আছে, কিছু একটা খেয়ে নেব। এখন দেখলাম যে চার্জ হচ্ছে না। হ্যাঁ বল। চলো মা, হ্যান্ড ওয়াশ করে এসো, চলো। শিখি যা, দেখ ধানের খাওয়া হয়ে গেছে। হ্যাঁ চল, আয় হ্যান্ড ওয়াশ করবে শিগগিরি। লাগে না, না নয়, লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, এর আগের চেনটাও ওরকম ভাবে কেটে ফেললো। হ্যাঁ, এখন বাজে 11:40, আর তখন আমি রাতের রান্নাটা সেরে নিয়ে তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। আর ওবেলার একটু খিচুড়ি কিছু ভাজাভুজি ছিল, তো মা খিচুড়ি দিয়ে ডিনার সারলেন। আর সেদ্ধ ভাতটা একটু বেশি বানানো হয়ে গেছিলো, ওই ছোটো বাটির 1 বাটি মতন ছিল, তো আমি ওই সেদ্ধ ভাত আর একটু ভাজা দিয়ে আমিও ডিনারটা সেরে নিলাম। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই 15-20 মিনিট আগে মা তুলতুলকে নিয়ে বেডে আসলেন। আর সেই যখন থেকে বেডে এসে শুয়েছে তখন থেকেই চলছে খেলা। এখন কমপক্ষে ওই 1 ঘন্টা চলবে এরকম, তারপরে যদি ঘুমায়। আর আজকে সন্ধ্যাবেলা তুলতুল হঠাৎ করে নিজে নিজেই যোগা করছিল, তো ওর যোগা করা দেখে আমার মনে পড়লো প্রায় 1-1.5 মাস কি তার বেশিই হয়ে গেল আমার যোগা করা বন্ধ হয়ে গেছে। যখন এ বাড়িতে গরমের ছুটিতে আসলাম সেই তখন থেকেই বন্ধ হয়ে গেছে। তারপর কিছুতেই শুরুই করতে পারছি না, কিছুতেই না। মানে 24 ঘন্টার মধ্যে আধ ঘন্টার সময় আমি নিজের জন্য বের করতে পারছি না। আর মানে না করতে না করতে ইচ্ছাটাও চলে গেছে। ইস,
লাগবে বাবা, দেখেছো? ইস বাবা, একবার যদি লাগে না আমার ভয় লাগে। হ্যাঁ ওটাই তো। সব সময় এরকম করতে থাকে, একটু শান্ত হয়ে বসে খেল বাবা। এরকম করে না, ওই সেদিন স্কুলের দোলনা থেকে আমি সামনে দাঁড়িয়ে কি করে যে পড়ে গেল, মানে দুলছে, তুলতে হঠাৎ করে দম করে আওয়াজ, কি করে ও হাত ছেড়ে দেয়। হ্যাঁ হ্যাঁ হাত ছেড়ে দেয়। একদম এত লাগলো, মানে কোকিয়ে উঠেছে, আর সে কান্না থামে না, থামে না কি বাপরে বাপ। আর আমি সামনে দাঁড়িয়ে, মানে কি বলবো, আমি সব সময় কি জানি, আমি তো সব সময় বাবা এখান থেকে লাফাস না বাবা, ওখান থেকে এই করিস না আর করিস না বলতেই থাকি। আর হয়তো মার এই সপ্তাহটাই থাকবে, সামনের সপ্তাহে হয়তো মা চলে যাবে। যে কদিন আছে সে কদিন আমরা এরকম আসা যাওয়া করি। নিজের দোষে যেগুলো হয় সেগুলোর জন্য আর কান্নাকাটি করে না, জানো তো। আর অন্য সময় একটুখানি যদি ছোঁয়া যায় ব্যাস এমন কাঁদবে। ধান্তু ঘরে শুশো, ওখানে শুয়েছিস কেন? আয় চলো এসো বাবা, এসো। যাই হোক, আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।